এবার চলো দেখি একটি বড় দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে পারি কিনা। তো ধরি আমাদের কাছে একটি দশমিক সংখ্যা 114 আছে। দেখো তুমি ভিডিওটিকে থামিয়ে নিজে নিজে এটিকে বাইনারিতে প্রকাশ করতে পারো কিনা। ধরে নিচ্ছি তুমি চেষ্টা করেছিলে, তাহলে এখন আমরা একসাথে কাজটি করি। আগের মতোই আমরা চেষ্টা করব এই সংখ্যাটিকে 2 এর সূচকের যোগফল হিসেবে পেতে। তাহলে আমরা সেটা করার চেষ্টা করি। নিজেদের মনে রাখার সুবিধার্থে এখানে 2 এর সূচকগুলোকে লিখি। 2 এর সূচক 0 হলো 1, 2 এর সূচক 1 হলো 2, 2 এর সূচক 3 হলো 8, 2 এর সূচক 4 হলো 16, 2 এর সূচক 5 হলো 32, 2 এর সূচক 6 হলো 64, 2 এর সূচক 7 হলো 128। তো আমরা একটা বড় সংখ্যা পেয়ে গেলাম। আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে তার থেকে বড় সংখ্যা পেয়ে গিয়েছি। তাহলে এখন 114 কে আবার লিখি। 114 এর থেকে ছোট 2 এর সবচেয়ে বড় সূচকের মান হলো 64। তাহলে আমরা একে লিখতে পারি 64 যোগ, আর কত বাকি থাকে, 64 যোগ 50। এখন আবার 50 কে 2 এর বিভিন্ন সূচকের যোগফল হিসেবে লিখতে হবে। 50 এর থেকে ছোট 2 এর সর্বোচ্চ সূচকের মান হলো 32। তাহলে আমি এটাকে লিখতে পারি 32 যোগ 18, এবং আমাদের আবার 18 কে 2 এর সূচক হিসেবে লিখতে হবে। 18 এর চেয়ে ছোট 2 এর সর্বোচ্চ সূচকের মান হলো 16। তাহলে এটা হবে 16, এবং তারপর 16 যোগ 2, এবং 2 আমাদের কাছে ইতিমধ্যে 2 এর সূচক হিসেবে আছে। তাহলে 114 সমান হলো, আমি এখানে আরেকটু জায়গা করে নেই, তো সমান হলো 64 যোগ 32 যোগ 16 যোগ 2। আমি 114 কে 2 এর সূচক হিসেবে লিখে ফেলেছি, এবং আবারও আমরা একে পড়তে পারি একটি 64 যোগ, একটি 32 যোগ, একটি 16 যোগ, একটি 2। এখন আমরা একে বাইনারি সংখ্যায় লিখতে প্রস্তুত। তাহলে স্থানীয় মান হিসেবে লিখি। তাহলে এখানের এটি হলো 1 এর ঘর। আমি একটি ভিন্ন রং দিয়ে লিখি। তো এটি 1 এর ঘর, তারপর আমাদের আছে 2 এর ঘর, তারপর আছে 4 এর ঘর, তারপর 8 এর ঘর, তারপর 16 এর ঘর। তারপর আমাদের আছে 32 এর ঘর, এবং তারপর 64 এর ঘর। তাহলে আমাদের কতগুলো 1 আছে? আমাদের 0টি 1 আছে। কতগুলো 2 আছে? আমাদের একটি 2 আছে। আমাদের কোনো সংখ্যায় হয় একটি থাকবে না, না হলে 0টি, কারণ বাইনারিতে শুধু 2টি অঙ্কই রয়েছে। এখন আমাদের কোনো 4 নেই, এবং কোনো 8 নেই। আমাদের একটি 16 আছে, আমাদের একটি 32 আছে, এবং আমাদের একটি 64 আছে। তাহলে দশমিক সংখ্যা 114 তে বাইনারি কত হচ্ছে? বাইনারিতে এটা হচ্ছে 1 1 1 0 0 1 0।